মতো পিড়ায় মারবে। কলকাতাবাসী শুভেন্দুকে মানে কলকাতায় পিড়ায় মারবে। শুভেন্দুর রাজনীতি শেষ। কারণ এই বাংলাদেশিরা ইন্ডিয়ায় না যাওয়ার কারণে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে আছে। শুভেন্দু যে বলছে না সীমান্ত বন্ধ হবে, সীমান্ত বন্ধ হলে কলকাতাবাসী শুভেন্দুকে পিটায় প্রথম আলোর সামনে গরু জবাই করছি আমরা। যে এরা যে এই যে হিন্দুত্ববাদের দাস দালাল, আমরা গরু জবাইটা করছি কেন? ওদের এই হিন্দুত্ববাদের প্রতি দাসত্ব, এই যে ভক্তি, এই ভক্তির প্রতিবাদে আমরা গরু জবাই করছি। যে সনাতনী জাগরণী মঞ্চ মূল উদ্দেশ্য ইন্ডিয়ার উদ্দেশ্য হাসিল করা, ইন্ডিয়ার উদ্দেশ্য হাসিল করা। এখন দেখেন সনাতনী জাগরণী মঞ্চের কাউরে গ্রেপ্তার করলে ব্যাপক চাপ হয়, সমালোচনা হয়, এমনকি ফরহাদ মাঝের মতো লোকেরা গিয়ে তাদের জন্য মাথা তো বুদ্ধি আছে, মানে উত্তেজনা দিলে তো ভাল লাগে। এখন উত্তেজনার লোড সামলাতে পারবেন? আমার জিজ্ঞাসা, উত্তেজনার লোড সামলাতে পারবেন বলেন? আজকে হিন্দু ভাইরা যেই মানে এখানে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড স্রেফ মানে হলো হিন্দু কমিউনিটি কিলিং। এটা কমিউনিটি কিলিং, বিষয়টা এরকম না। এটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির মারামারি হয়নি কিন্তু। হ্যাঁ, যে আওয়ামী লীগ সব চলে আসো, বিএনপি সব চলে আসো, বিষয়টা এরকম না। ঠিক আছে, কি বলছে যে সনাতনীরা সবাই কোর্টে চলে আসো, হিন্দুরা সবাই কোর্টে চলে আসো, এইভাবে ডাকছে যে হিন্দুরা তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আমরা আমাদের প্রভুকে নিতে দেব না, আমরা আমাদের প্রভুকে বিচার করতে দেব না, হিন্দুরা চলে আসো, হিন্দুরা চলে আসো। আইসা একজন আইনজীবীকে মেরে দিল, হত্যা করলো। ঠিক আছে, হত্যা করলো। দেখেন এখানে এই সনাতনী জাগরণী মঞ্চের যে ধর্মগুরুরা আছে, এই ধর্মগুরু এবং মিজানুর রহমান আজারি, এদের মধ্যে পার্থক্য রয়েছে, আহমদুল্লাহ হুজুরের মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের ধর্মগুরু যারা, তারা কি বলতেছে? শান্ত হও, শান্ত হও, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তাই না? আর ওরা বলতেছে যে না, তাড়াতাড়ি আয়, কোর্টে আয়, একবারে আজকে সাইজ করব। তো সাইজ করবেন, আমাদেরকে মেরে ফেলবেন, মেরে ফেলবেন না? আমরা আসলে অনেক ধরনের কথা আছে প্রিয় ভাই বন্ধুরা যারা দেখছেন। সনাতনী যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, যারা এই যে সনাতনী জাগরণী মঞ্চ, মূল উদ্দেশ্য ইন্ডিয়ার উদ্দেশ্য হাসিল করা, ইন্ডিয়ার উদ্দেশ্য হাসিল করা। এখন দেখেন সনাতনী জাগরণী মঞ্চের কাউরে গ্রেপ্তার করলে ব্যাপক চাপ হয়, সমালোচনা হয়, এমনকি ফরহাদ মাঝের মতো লোকেরা গিয়ে তাদের জন্য অ্যাডভোকেসি করে। কিন্তু এই যে বিবাদ ছড়ায় পড়বে পঞ্চগড়ের একটা গ্রামে, ওই গ্রামের ওইখানের একটা হিন্দু যদি বিপদে পড়ে, এইটা কি ফরহাদ মাজার গিয়ে উদ্ধার করবে, নাকি হলো ওই সনাতনী জাগরণী মঞ্চের লোকেরা গিয়ে উদ্ধার করবে? মানে এটাই কি কথা ছিল? দেখেন আমরা কিসের হামলা করব, কিসের ওদের প্রতিশোধ নিব আমাদের ভাইদেরকে মারার, আমরা উল্টো এখন টেনশনে আছি, আমরাই টেনশনে আছি। ঠিক আছে, এই যে ফরিদপুরে আমাদের দুজন ভাইকে হত্যা করলো, নির্মাণ শ্রমিককে হত্যা করলো, হিন্দুরা হত্যা করলো, মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করলো, যে হিন্দুদের মূর্তি ভাঙছে, আগুন দিছে, মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করলো। প্রমাণিত হলো, ভিডিও বাইরে হলো যেটা মিথ্যা অভিযোগ ছিল। পিড়ায় পিড়ায় মেরেই ফেললো ফরিদপুরে। ঠিক আছে, ওইখানে মুসলমানরা মানববন্ধন করলো, হত্যার বিচার চাই, সেখানে 17 জন মুসলমানকে আটক করা হলো। দেখেন কত ভয়ঙ্কর অবস্থা, 17 জন মুসলমানকে আটক করা হলো এবং আপনার হলো 2 জনকে মেরে ফেলে দিল। তো আমরা একটা কথা বলি, বাংলাদেশের ইতিহাসে মুসলমানরা এরকম কোন ভয়ঙ্কর আচরণ কোনোদিন করছে যে কোনো হিন্দুকে পিটায় মেরে ফেলছে? বাংলাদেশের ইতিহাস, 53 বছরের ইতিহাস, কোন হিন্দু দেখাতে পারবে যে কোনো হিন্দুকে পিটায় মেরে ফেলা হয়েছে? ভারতে মসজিদ ভাঙ্গা হয়, মুসলমানদেরকে পিটায় মারা হয় 2 দিন পর পর। আমরা ওইখানের কারণে এইখানের কোনো হিন্দুকে আমরা চার্জ করেছি? হ্যাঁ, কখনো চার্জ করেছি বলেন? কিন্তু ভারতীয়রা, আমরা এখানে হিন্দুদেরকে কাউকে পিটায় মারলাম না, কিন্তু আমাদের উপর চার্জ করতেছে। ঠিক আছে, শুভেন্দু শুভেন্দু বলতেছে যে আমাদের সীমান্তে অবরোধ দিবে।
ঠিক আছে, সীমান্তে অবরোধ দিলে সবার আগে আলহামদুলিল্লাহ পড়বা আমি, কারণ এই সীমান্ত দিয়ে মাদক আসে, এই সীমান্ত দিয়ে ইয়াবা আসে, ফেন্সিডিল আসে। এইটা সবার আগে আলহামদুলিল্লাহ পড়বে আমি, এবং আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিক আলহামদুলিল্লাহ পড়বে। এই সীমান্ত যদি বন্ধ হয়, এই শুভেন্দু যে বলছে না সীমান্ত বন্ধ হবে, সীমান্ত বন্ধ হলে কলকাতাবাসী শুভেন্দুকে পিটায়, কুত্তার মতো পিটায় মারবে। কলকাতাবাসী শুভেন্দুকে মানে কলকাতায় পিটায় মারবে, শুভেন্দুর রাজনীতি শেষ। কারণ এই বাংলাদেশিরা ইন্ডিয়ায় না যাওয়ার কারণে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে আছে। এখন সীমান্তে বাণিজ্য যদি বন্ধ হয়, তাহলে এই কলকাতা ব্যবসায়ীরা সীমায় ধুতি খুলে নিয়ে এর পিটাবে শুভেন্দুকে। এ তো মাথায় গোবর, বুদ্ধি কম, সংকীর্ণ মনের ইয়ে, সারাক্ষণ উত্তেজনা করে, লাফায় লাফায় লাফায়, কিছু হইলে লাফায় লাফায় বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য ছড়ায়। বেটা, বাংলাদেশের মুসলিমরা যে পরিমাণ সহনীয়, আমরা এখানে এই বাংলাদেশটা যে শুরু হলো, বাংলাদেশ নামের যে একটা সীমারেখা হলো, মোশাররফ স্যার, এই বাংলাদেশের যে সীমারেখা হলো, এই সীমারেখা কি ভিত্তিতে হয়েছিল? এটা মুসলিম জনগোষ্ঠী হিসেবে হয়েছিল। এটা হলো কি, এই সীমারেখার মধ্যে কারা আছে? মুসলিম জনগোষ্ঠী। তাহলে এই ভূখণ্ডের জন্ম হলো কিভাবে? এই সীমানা কিভাবে আসলো? মুসলিম জনগোষ্ঠী হিসেবে। এবং এই সীমানা পাকিস্তান থেকে যখন বাংলাদেশ হলো, নতুন কোন সীমানা যুক্ত হয়েছে বা নতুন কোন সীমানা বাদ গেছে? যায়নি, অভিন্ন সীমানা রয়েছে। এইটা মুসলিম ভূখণ্ড হিসেবে আছে। সুতরাং আমরা বাঙালি না, আমরা হলো মুসলিম বাঙালি। কোন শালায় আমার শুধু বাঙালি বানানোর চেষ্টা করে? হ্যাঁ, আমি মুসলিম বাঙালি। এগুলো যুক্তি, লজিক। ভাষার দিক থেকে বাঙালি আর দেশের দিক থেকে বাংলাদেশি। না, আমি আপনাকে বলি, ভাষার দিক দিয়ে আমরা বাঙালি না। এই ভূখণ্ডের মানুষ ভাষার দিক দিয়ে, এই ভূখণ্ডের মানুষ ভাষার দিক দিয়ে সাঁওতালি আছে, চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে। এই জাতি ভাষার দিক দিয়ে আপনার হলো মানে সামগ্রিক ভাবে বাঙালি না। আমি ব্যক্তিগতভাবে বাঙালি হতে পারি, বাট এই দেশের মানুষ ভাষার দিক দিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে। এবং আমাদের যে মাতৃভাষার জন্য লড়াই, আমাদের বাংলা ভাষার জন্য যেরকম লড়াই করছি, এই ভূখণ্ড যেহেতু ভাষার জন্য লড়াই করে এখানে ঐক্যবদ্ধ হয়েছিল, তাই এই ভূখণ্ডের মানুষরা এই যে বিহারীদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য, এই ভূখণ্ডের মানুষরা সাঁওতালদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য, চাকমাদের ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য। কারণ আমরা ভাষাকে সম্মান করছি, আমরা ভাষার সম্মান চাইছি, আমার মায়ের মুখে মায়ের ভাষার সম্মান চাইছি। তাহলে আমি আমার মায়ের ভাষার যদি সম্মান চাই, আমি একজন সাঁওতাল নাগরিকের ভাষা, মায়ের ভাষার সম্মান করতে আমি বাধ্য। এইগুলো, এই যুক্তিগুলো আমাদেরকে আমাদের ভুল যুক্তিগুলো শিখায় শিখায় আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, আমাদের ন্যারেটিভ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং এগুলো করছে কারা? এগুলো করেছে দীর্ঘ দিনের পর দিন প্রথম আলোরা করেছে, ডেইলি স্টাররা করেছে। তারা আমাদের পরিচয় বদলায় ফেলছে, যে আমরা বাঙালি মুসলিম, এই পরিচয়কে সরায় আমাদেরকে বাঙালি বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, এগুলো এই নোংরামিগুলো এবং এই যে হত্যাকাণ্ডগুলো হলো না, এরা এখনো 2 দিন আগেই প্রথম আলোর সামনে গরু জবাই করছে আমরা, যে এরা যে এই যে হিন্দুত্ববাদের দাস দালাল, আমরা গরু জবাইটা করছি কেন? ওদের এই হিন্দুত্ববাদের প্রতি দাসত্ব, এই যে ভক্তি, এই ভক্তির প্রতিবাদে আমরা গরু জবাই করছি। গরু জবাইটা এমনি এমনি না। এবং এরা এখনো ঠিক হয় নাই, এরা এখনো ঠিক হয় নাই, এরা ঠিক হয় নাই এখনো, এরা ঠিক হয় নাই। এরা এখনো আজকে বলছে যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রামে আইনজীবী মারা গেছে। কত বড় নোংরা এবং কত বড় মানে খারাপ এরা। এদের 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 পরিচয় বলতে লজ্জা লাগে। এবং এরা ইসকন যে হত্যা করলো, হিন্দুরা যে হত্যা করলো, সনাতনীরা যে হত্যা করলো, মনের ঘৃণা, মনের জিঘাংসা থেকে কুপায়ে কুপায়ে একটা মানুষকে ফিনিশ করে দিল। এই ফিনিশ করার বিষয়টি এই প্রথম আলো ডেইলি স্টার বিপদগামী করছে, সংবাদপত্রের মাধ্যমে ভুল দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন? এবং এরা এটা করতে পারে কেন? এরা এগুলো করতে পারে কেন? এরা করতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কারণে। আমি তাকে পছন্দ করি, কিন্তু কোনো একটা লিঙ্ক আপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রথম আলো ডেইলি স্টারের লিঙ্ক আপের একটা বেল্টের মানুষ, যে কারণে উনি, আমরা যেই লড়াই করছি যে আমাদেরকে জঙ্গি বানাচ্ছে,
উনি সেই প্রথম আলোকে বিরুদ্ধে উনি এটাকে জিহাদ ঘোষণা করছে, যে প্রথম আলোকে রক্ষা করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জিহাদ, লড়াই, মানে লড়াই হিসেবে আবির্ভাব হয়েছে। এইটাতে এই লড়াইয়ে যুক্ত হচ্ছে কারা? এই লড়াইয়ে যুক্ত হচ্ছে নুরুল হক নুরেরা, এই লড়াইয়ে যুক্ত হয়েছে তার দলের নেতাকর্মী রাশেদ খান, তার দলের নেতাকর্মী ফারুক হাসান, সরি তার দলের নেতাকর্মী এখানে ফারুক হাসান তো প্রথম আলোর বিরুদ্ধেই বললো, তার দলের নেতাকর্মী হলো হাসান আল মামুন। এরা 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 একে অপরকে রক্ষা করে, একে অপরকে প্রমোট করে, একে অপরকে খাওয়ায়, একে অপরকে টিকে রাখে, এবং সেটা হলো মানে হলো ফোন কোরাম, এটা আপনারা সবাই জানেন। এছাড়া তারেক ভাই মানে দ্বিতীয় পর্যায়ে আবার আসবে, একটু সময়টা দেখতে হবে, অনেক লম্বা সময় জি অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসছে, কয়েকজন দর্শক আছেন, আমি সংক্ষিপ্তভাবে একটু প্রশ্নগুলো নিয়ে আসি। বলি আবু মুসা। আমি বলি, আমি ফখরুল স্যারের এই বক্তব্যের বিষয়ে আমি নাগরিক হিসেবে আমার জায়গা থেকে মানে বলছি যে উনি উনি জুলুম করছেন তাদের উপরে যারা প্রথম আলোর জুলুমের শিকার হয়েছে, তাদের উপর জুলুম করেছেন, এবং প্রথম আলোর অফিসে নিয়ে গিয়ে দুইজনকে বেধড়ক মারপিট করা হয়েছে। প্রথম আলোর কাউকে আঘাত করা হয়নি, প্রথম আলো ভাঙচুর করা হয়নি, কিন্তু তাদের উপর উল্টা জুলুম করলেন, তাদেরকে সন্ত্রাস বানানোর চেষ্টা করলেন। মানে চিন্তা করেন, এটা জুলুম করেছেন। এবং আমরা রাজনৈতিক কর্মী হতে পারি, কিন্তু রাজনৈতিক কর্মীর আগে আমরা অ্যাক্টিভিস্ট, এবং অ্যাক্টিভিস্টরা আমরা হলো আমাদের মুখে কথা বাজে না, মুখে কথা বাজে না, একই ধরনের রাজনীতি করি, ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করি। কিন্তু এই ভুলটা আমি আজকে ধরলাম, এই জন্য রাগ করলেও আমার কিছু করার নাই।